ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ পেলাম। নিউজটা আসলে স্ট্যাটাস শেখার প্রকাশ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের 9 দফার ঘোষক আব্দুল কাদের। ছাত্রনেতা আব্দুল কাদের তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একটি দলের নেতারা দিনের বেলায় হাক ডাক ছাড়ে, দিনভর বিএনপি নিয়ে বেফাঁস মন্তব্য করে, আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয়, মিডিয়ায় গলাবাজি করে। আপসহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত 15 দিনে 20টা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বাসায় 3বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ধর্ণা দিয়েছেন এ পর্যন্ত একবার। আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। অথচ গণ অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল? পুরানো রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে, তরুণ থাকবে ড্রাইভিং সিটে, কিন্তু কুত ইমামরা গিয়ে বসে থাকেন 20টা সিটের জন্য। আসন বাগানোর কৌশল হিসাবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান, বাসায় গিয়ে বসে থাকেন, তবুও আসন মিলে না। হা হা হা। বন্ধু বন্ধু বলে এদিকে ব্ল্যাকমেইল করে, অন্যদিকে মাইনাস করে, গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে। মনোভাব এমন যে নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হইলে তথাকথিত আপসহীন নেতাদের বিক্রি হইতে সমস্যা নাই, কিন্তু তাদের মাইনাস অপরাজনীতির কোষ শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলেই তাদেরকে লাল টুকটুক স্বপ্ন বিক্রি অপবাদ দেওয়া হয়। যেই 20 জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কুরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদের ঘুম ভাঙবে। এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহসালার। গণ অভ্যুত্থানের পূর্বে যখন আজকের রিডিং যারা নেতৃত্ব আছে তারা যখন কেউ ঘুমছিলেন, কেউ আড়ালে ছিলেন, ঠিক সেই সময় 9 দফা ঘোষণা করেছিলেন তারেক রহমানের সিদ্ধান্তে। আরও যারা স্টেক হোল্ডার ছিল তাদের মতামত নিয়ে এই আব্দুল কাদেরকে ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি পছন্দ করি। তার এই মন্তব্যটা কাকে নিয়ে ইঙ্গিত করেছেন আপনারা বুঝে নেবেন, আপনারা জেনে নেবেন, আপনারা বিশ্লেষণ করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।